বলছি ওইটাই রেকর্ডিং হচ্ছে না তো? কার কার ওইটা? আপনি জানেন দায়িত্ব নিচ্ছেন আপনি, নাহলে পরে আপনার নামে কেস করবো আমি। কে দায়িত্ব নেবে? এটা ঝাড় সামনে আসুন না একটু, ঘুরান তো, এটা ঘুরে দেন, মুখটা ঘুরে দেন। হ্যাঁ থাক, এসব চার চাল। কথাটা বলা ঠিক হবে কি জানি না, থাক বলবো না। কারণ জুবানের সওদা কে করে? উল্টো পাল্টা জুবানের সওদা, কথার সওদা শরীরের কোন অঙ্গটার সাথে হয়? ওই কাঁধে করে অস শোনাচ্ছে, কথা বললাম, সওদা কার সাথে হয়? সব কান সব কথা সহ্য করতে এজন্য খুব এহতিয়াত করে বক্তাদের কথা বলতে হয়। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আর যদি এহতিয়াত না করি, ইউটিউবে কি হয়ে যাবে, সোশ্যাল নেটওয়ার্কে কি হবে, তোলপাড় হবে। এই হয়েছে, এই হুজুর এই বলেছে, এ মুলি সাহেব এই বলেছে, ও মুলি সাহেব ওই বলেছে, হচ্ছে না আইনে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এ শুধু আজ আপনারা শোনেন নে, আব্বাও শোনেন, আমার আব্বা জান আম্মা জানও শোনেন। কড়া নির্দেশ বাপজানের মাজানের, খবরদার তোকে মাইকে উঠতে দেবনি। আপনাদের করে সম্মান করি না করে, খবরদার খবরদার, খুব সাবধান। কারো বিরুদ্ধে কোন রকমের গীবত, কোন রকমের গেল্লা তোর জুবান দিয়ে যেন শুনতে না পায়। কড়া নির্দেশ বলেলি, তিনারাই বলেছেন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোন দিকে তাকাবিনি, তাতে তোর গর্দান কেটে যায়, কেটে যাবে, পুরা একদম জবাব দিবি। ওই যে হুজুরের বিরুদ্ধে কথা বললে বাপও ছাড়বো না। আমি আব্বাজানকে বলেছি আমি গর্দান কেটে নেবো, আমার আব্বু বলছে আমিও তোর ছেলে, তোর গর্দান কেটে নেবো। আল্লাহর কসম মিথ্যে কথা বলে যেন জুবান বন্ধ হয়ে যায়। এই কথা হয় নবীর জন্য। এ কথা ছোটবেলায় আমার আব্বার দোয়া চাইতেন, যখন পেটের মধ্যে ছিলাম আমরা দোয়া চাইতেন যে যদি রসুলুল্লাহর আশেক হয় দুনিয়ায় এসুক, নাহলে আল্লাহ পেটের মধ্যেই মেরে দেন। এই দোয়া ছিল, সবসময় দোয়া চাইতেন এইটা, আশেক হলে পয়দা হোক, নবীর গুলাম যদি হতে পারে পয়দা হোক, নাহলে পেটেই মরে যাক। পেটে মরে গেলে বান্দা যাবে কোথা? জান্নাত। আর বাইরে বেরে নবীর দুশ্মনী করে মরলে যাবে কোথা? আমার ছেলে আমার জাহান্নামে যাবে, ও পেটেই মরে যাক। এইরকম ভাবে আলোচনা আমাদের সব ঘরে ঘরে। যাই হোক, একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, এটা বলবো কি চিন্তা করি, বলি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাপ চেয়ে নিচ্ছে, কেউ কিছু মনে করবেন। এইবারে বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশ, এই বাংলাদেশের লোক হয়তো শুনতে পারে, জানেন তো কোন জায়গায় জলসার, এটা বলছি নি। এখন আমার সব ওখানে সব সাথী সঙ্গী থাকে, সব সাথে থাকে সাথী। জুতোটা খুলে উঠেছি, অজনসিয়া শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ, সত্যিকারেরই হাজার হাজার মানুষ ছিল। এখন অজনসিয়া চলছে, কিছুক্ষণ অজ করার পরে সাথীটা নেমেছে নিচে, নেবে দেখে আমার জুতো খুঁজে পাচ্ছে না, জানেন, জুতো খুঁজে পাচ্ছে, কোথায় গেল জুতো, কোথায় গেল জুতো। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমি অহংকার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। দেখে একটা লোক ঠিক জুতোটা এইরকম ভাবে নিয়ে বসে আছে, শুনছে। অহংকার নয়, বাজারে ভালো কুকুর এলেও লোক ঘিরে দেখে আছে না নেই, অহংকার করিনি। অহংকার করলে যেন জুনায়েদকে আল্লাহ ধ্বংস করে দেয়। শুকর আদায় করে, আল্লাহর দরবারে শুকর আদায় করে শেষ করা যাবে। এইভাবে নিয়ে বসে, এইভাবে নিয়ে বসে আছে। জুতো হুজুরে দিয়ে দিয়েছি, জানেন কথাটা কেন বলছি? ও কি আমাকে দেখছে না মুজাদ্দেদ জামানকে দেখছে? আপনারা আমাকে দেখেন, বলেন আমার কোন ইজ্জত আছে, কোন সম্মান আছে? আমার নামের সাথে যদি দাদা হুজুরের নাম বাদ হয়ে যায়, কোনো কিছু নাম থাকবে আমার? কুকুরও জুনায়েদের কাছে যাবে না। আমি নিজেকে চিনি।
এটা সব এত লোক আছে, কারো করছে কি না। যে যাকে চেনে জানে সে তত মানে, তার মাকাম যত বড় হবে তাকে তত বেশি শ্রদ্ধা করে, তাকে বেশি সম্মান করে। নবী পাককে যাতে বান্দারা এক বাক্যে বেঝিঝাক মেনে নেয়, তাই রাসূলুল্লাহকে আমার আল্লাহ সৃষ্টির সেরা নবী করেছে। একবার জোরে বলেন সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, সিরাজুম মুনিরা করেছে, তাহা ইয়াসিন করেছে, মুদাসসির মুজাম্মিল করেছে। এমন মাকাম দিয়েছে সমস্ত নবী, সমস্ত সৃষ্টি, সমস্ত বান্দা কেউ নবীর ধারে কাছে যেতে পারবে না। আল্লাহ যেমন ওয়াহিদ, সৃষ্টির মধ্যে নবীকে ওয়াহিদ বানিয়েছে, যেমন আল্লাহ তুলনা নেই, হাবিবুল্লাহকেও আমার আল্লাহ তুলনা বিহীন করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত উঁচু করে দিয়েছে যাতে হুজুর পাকের আল্লাহ পাওয়ার জন্য নবী পাকের ওসিলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবীর কাছে যেতে যাতে জাররা পরিমাণ কোন রকমের দিলের মধ্যে ঝিঝাক পয়দা না হয়, এজন্য আল্লাহ বড় করেছে। কিরম বড় করেছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, 6 হিজরি 6 সন 6 হিজরিতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার মাকামে পৌঁছে গেলেন। কাফেররা ঘিরে ফেললো, হুজুরকে আগে মক্কা শরীফে ঢুকতে দিল না। হুদায়বিয়ার মাকামে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় বসে আছেন। হাবিবুল্লাহ বায়াত করা আরম্ভ করলেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হাবিব বায়াত করাও, হাবিব বায়াত করাও। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের জন্য হাত আগিয়ে দিলেন। সাহাবা হুজুররা 1400 সাহাবা হাবিবুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। কুরআন শরীফে সোনালী অক্ষরে লেখা আছে, আমার আল্লাহ পাক বলছেন, বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে তোমার বায়াত নয়, তারা আল্লাহর বায়াত হচ্ছে, তারা আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা তোমার হাত ধরেছে তারা তোমার নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে ফেলেছে। নবীর হাত কার হাত বলো? নবীর হাতটা কার হাত? আল্লাহ। তুলনা আছে নবীর? তুলনা আছে? আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে আমার কি করলেন? হুজুরের ইজ্জত বড় করে দিলেন। আর হুজুর পাক যখন বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলেন, বদরে কাফেররা দাঁড়িয়ে গেল, 900 কাফের আগে দাঁড়িয়ে আছে, এদিকে 313 জন সাহাবা হুজুর আছে। আকা মাওলা রাসূলুল্লাহ কি করলেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, হুজুর পাক কি করলেন? একটু কাকর তুললেন, কাকর বালি হাতের মধ্যে যা এলো তুললেন, তুলে হুজুর পাক কাফেরের দিকে যখন ছুঁড়ে দিলেন, ছুঁড়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। হুজুর পাথর ছুঁড়লেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দেন, হাবিব বলে দেন, পাথর যে ছুঁড়ছিল রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি পাথর ছুঁড়েননি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। নবীর পাথর ছুঁড়া আল্লাহর পাথর ছুঁড়া। জোরে বলেন। নবীর হাত আল্লাহর হাত, নবীর হাত ধরা আল্লাহর হাত ধরা, নবীর ছুঁড়া আল্লাহর ছুঁড়া। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যত সব নবী পয়গম্বর এসেছে, যত নবী পয়গম্বর এসেছে, কারো মুজিজা আসমানে নেই, সমস্ত মুজিজা দুনিয়াতে, সমস্ত মুজিজা দুনিয়াতে, কারো মুজিজা আসমানে নয়। সমস্ত নবীদের মুজিজা দুনিয়ার জমিনের সাথে লেগেছিল, জমিনের সাথে লেগেছিল, জমিনের সাথে রিলেটেড মুজিজা। কারো কোন নবীর মুজিজা আসমানে চলে না। আকা মাওলা রাসূলুল্লাহর মুজিজা আল্লাহ এত বড় করে দিলেন, হুজুর পাক ইশারা করে, ইনশাক্কাল কামার, সূরা কামারে এসেছে, সূরা কামারে এসেছে ইনশাক্কাল কামার। আমার আল্লাহ চাঁদকে শাক করে দিলেন, আটখানা করে দিলেন, আলাদা করে দিলেন, চাঁদকে দুফালি করে দূরে দূরে সরিয়ে দিয়ে আবার জোড়া লাগিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর ইশারা করেছে ডুবে যাওয়া সূর্যটাকে আমার আল্লাহ পুনরায় উপর দিকে তুলে দিলেন। হুজুর ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এলো। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাক
আলাইহিস সাল্লামের মাকাম বড় করে দিয়েছে। হুজুরের মুজিজা শুধু জমিনে নয়, আসমানে হুজুরের মুজিজা ছিল, আসমানে হুজুরের মুজিজা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন সুবহানাল্লাহ। প্রথমে কোন আয়াত আল্লাহ পাক বলেন, প্রথমে সুবহানাল্লাহ বলে কোন আয়াত চালু করেন, কোন আয়াত শুরু করেন, একটাই আয়াত সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ, পাক ওই জাত, পাক ওই জাত যাতে দিলের মধ্যে কোনো সন্দেহ না থাকে, কেউ যেন দিলের মধ্যে কোনো সন্দেহ না করতে পারে। এজন্য আমার আল্লাহ প্রথমেই বলছেন পাক ওই জাত। আল্লাহ নিজের তারিফ করে বলছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছেন পাক ওই জাত যে তিনার বান্দাকে আব্দুন বলেছে, বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছে। কোথায় ঘুরতে নিয়ে গেছেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক আগে নিয়ে গেলেন। অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক বলছেন কত দূর নিয়ে গিয়েছিলেন? আমার আল্লাহ পাক বলছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, এতটা আগিয়ে এলো আমি আল্লাহ আর আমার হাবিবের মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে লা মাকাতে চলে গেল, লা মাকাতে চলে গেল, সিদরাতুল মুনতাহা পার হয়ে রফরফে চেপে আরো আগে, আরো আগে, যেখানে কেউ নাই আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল আছেন। আল্লাহ আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিয়ে গেলেন। কতটা দূরত্ব? আল্লাহর নবীর মাঝখানে, আল্লাহর নবীর মাঝখানে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল, দুটো তীর বরাবর, দুটো তীর বরাবর বাকি রয়ে গেল। আমার আল্লাহ বললেন কেউ যেন মনে করুনি আমার আর আমার হাবিবের মাঝখানে দুটো তীর বরাবর মানে এক হাতি বাকি জায়গা ছিল। না না, আল্লাহ বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। কে আছে? আমিনার লালের মতন কেউ আছে? মদিনার দুলালের মতন কেউ আছে? আকা মাওলার মতন কেউ আছে? হ্যাঁ না। আল্লাহ বাড়াতে 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 ইজ্জত সম্মান এত বড় করে দিয়েছেন যে হুজুরের তুলনা হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এজন্যই যাতে করে বান্দারা বেঝিঝক হুজুরকে মেনে নেয়। হযরতে শরফুদ্দিন শাহ বুসুরি, ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহ, তিনি কাসিদায়ে বুরদায় লিখেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করেছে, যদি কোনো মুজিজাও না হতো লোক দেখলেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ। আচ্ছা, মানুষের মধ্যে প্রথম কি দেখেন আপনারা? একটা মানুষকে ভালো খারাপ তার কাছে যাব, গল্প করবো, কথা বলবো, তার কথা শুনবো, প্রথম কি দেখেন? চেহারা। কি দেখেন? চেহারা। মুসলমান কেউ একজন জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ চেহারা কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন যে আম্মাজানই বললেন না, জিজ্ঞাসা করলেন যে রাসূলের চরিত্র কেমন ছিল, হুজুর কেমন? আম্মাজান বললেন তোমরা কি কোরআন পড়োনি? পুরা কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র। একবার জোরে বলো, হুজুরের চরিত্র কোরআন। অন্য একদিন কাউকে জিজ্ঞাসা করা হলো যে হুজুরের চেহারা কেমন ছিল, হুজুর বললেন যে তিনারা বলতেন যে তোমরা কি চৌদবীর চাঁদ দেখোনি? চৌদবীর চাঁদ মানে চাঁদনি রাতের চাঁদ, তোমরা দেখোনি? তার থেকেও উজ্জ্বল, তার থেকেও সুন্দর আমার রাসূলুল্লাহ চেহারা ছিল। একবার জোরে বল। হ্যাঁ, চেহারা তার থেকে হুজুরের ছিল সুন্দর চেহারা ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের চেহারা যেই দেখতো সেই বলতো আহা क्या कहने, আহা কি সুন্দর, আহা কি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক চেহারা ছিল দূর থেকে দেখলে, অনেক চেহারা আছে দূর থেকে দেখলে ভালো লাগে, কাছে গেলে কার কাছে এলুম রে বাবা। আবার অনেক চেহারা আছে হ্যাঁ কাছে থাকতে থাকতে আর ভাল লাগে না। ধর হুজুরের চেহারা দূর থেকে তো সুন্দর, কাছে গেলে আরো সুন্দর। একবার জোরে বল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত শরফুদ্দিন শাহ বুসুরি হুজুরের মাজার মিশরে, আমি ওনার মাজার জিয়ারত করেছি, কাসিদায়ে বুরদা উনি লিখেছেন। এখনো
হুজুর পাকে রওজায় গোটা জালি মুবারকে কাশিদায়ে বুরদা লেখা। হুজুর পাকে তালা মুবারকের ছবি আমার ওই মোবাইলটা ছিল। মুবারক তালা মুবারকে কাশিদায়ে বুরদার আশার লেখা আছে। ওতে লেখা আছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবে না, এ কোনোদিন হতেই পারে না। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছেন নবী পাককে আল্লাহ এত সেরা করেছে যে নবীর ইত্তেবা অনুসরণ করার কথা বলি, কাউকে মানতে গেলে তার ব্যাপারে আগে জানতে হবে। যে যত জানে সে তত মানে, যে যত জানে সে তত মানে। সাহাবারা জানতো মানতো, সাহাবারা জানতো মানতো। এজন্য বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, বোন ছেড়ে দিয়েছে, জায়গা ছেড়েছে, হিজরত করেছে, জানমাল কুরবান করেছে। 70 থেকে 80টা 72 থেকে 80টা তীর খাওয়ার পরেতে হযরতে আবু তালহা বিন উবাইদুল্লাহকে আবু বকর সিদ্দিক যখন পানি মেরে উহুদের ময়দানে জিজ্ঞাসা করে, হে আবু উবাইদা, এ আবু তালহা কেমন আছো? এ তালহা বিন উবাইদুল্লাহ তুমি কেমন আছো? ওই সময়তে যখনই চোখ খুলেছে হুজুর বলে মা ফাআলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কেমন আছে? বলে রাসূলুল্লাহ তো ভালো আছে। হুজুর জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো? বলার সাথে সাথে তালহা বিন উবাইদুল্লাহ বলে এটা কি প্রশ্ন হলো? আমি কেমন আছি এটা প্রশ্ন নয়, যাও চলে যাও, হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। বুঝছেন? হ্যাঁ, আগে চিনতে হবে। হ্যাঁ, হুজুর পাকের মতন কেউ নেই। একবার জোরে বলেন। হুজুরের হাত আল্লাহর হাত, হুজুরের ইত্তেবা আল্লাহ, হুজুরের পাথরছোড়া আল্লাহর পাথরছোড়া। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হুজুরের হুকুম আল্লাহ, নবীর হুকুম আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, নবীকে দুঃখ দিওয়া, আল্লাহকে দুঃখ দিওয়া, আল্লাহকে ইজ্জত পৌঁছানো যায় না। জিয়াত দুঃখ আল্লাহকে পৌঁছানো যায় না, কিন্তু নবীর মাকাম আল্লাহ এত বড় করেছে, নবীর দুঃখ আল্লাহর দুঃখ বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, হুজুর পাককে আমাদের চিনতে হবে। ইমাম সারফুদ্দিন সাহেব বসরি বলে যদি কোনো মুজিজা নবীর না থাকতো, হুজুরের চেহারা আল্লাহ এত সুন্দর করেছে, হুজুরের চেহারা দেখলেই বলতো হা হা এইরকম চেহারা হতে পারে না, এই চেহারা হতে পারে না। ইমাম সারফুদ্দিন সাহেব বসরি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর, এত সুন্দর, যে দেখতো সেই বলতো, কোনো প্রমাণ ছাড়াই বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের রাসূল। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের করে নবীর ব্যাপারে জানতে হবে, চিনতে হবে। এক তারিখ আমি একটা ঘটনা বলে দিয়ে যাই, হুজুরের চেহারার সৌন্দর্যের কথা একটা বলে দিয়ে যায়। এক তারিখ আকা মাওলানা রাসূলুল্লাহ দুপুরের বেলাতে, দুপুরের সময়তে হুজুর এমনি টহলতে বেরিয়েছে, এমনি যেমন খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে, হুজুর এমনি ঘুরতে বেরিয়েছে। দুপুরের সময়তে হুজুর আমার এমনি হেঁটে 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 মদিনা শরীফের বাইরে রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছে। এমত অবস্থাতে ওদিকে একটা কাবিলা, তারা এক জায়গা থেকে আর এক জায়গা সফর করছিল, একটা কাবিলা এক জায়গা থেকে আর এক জায়গা সফর করত। ওই সময়তে একটা জায়গায় খেমা গেড়েছে, ওই খেমা গাড়ার পরেতে তাদের সাথে উট ছিল, তাদের সাথে সমস্ত সরঞ্জাম ছিল, তাদের ঘরে মেয়েরা ছিল, তাদের ঘরের মেয়েরা পর্দা খেমার মধ্যে ছিল। এমন অবস্থাতে আকা মাওলানা রাসূলুল্লাহ হুজুর আবার হেঁটে 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 যাচ্ছেন, দেখে একটা কাবিলা এসে ওই জায়গায় পড়াও করেছে, ওই জায়গায় অল্প বিশ্রামের জায়গা করেছে। হযরতে হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখে একটা সুরখুট, একটা সুরখুট আলেমরা জানে সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখুট। সেই জামানায় গাড়ি ছিল না, বাইক ছিল না, সাইকেল ছিল না, মোটর ভ্যান ছিল না, কোন রকমের কিছুই ছিল না, চাকা ছিল না, কিছুই ছিল না। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ওই উটটাকে দেখলেন। উট তখন ছিল, উট মানে তখন বিশাল ব্যাপার। ওই উটের চেপে এ মাথা থেকে সে মাথা লোক ছুটে ছুটে বেড়াতো। সুরকুট সবচেয়ে দামি উট, মাওলানা আলেম উলামা জানে সুরকুটের কিমাত বড় কিমাত। হুজুর পাক ওই সুরকুটটাকে দেখলেন, উটটাকে দেখলেন, হুজুর পাকের ওই উটটা পছন্দ হয়ে গেল। আহা, উটের ভাগ্যে, উটের কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক, কারণ ওই উটকে রাসূলুল্লাহ পছন্দ করেছে। কথা ঠিক না ভুল? উট হুজুর পছন্দ করেছে। সেই উট আর আম উট আছে? যদি বলেন না,
হ্যাঁ, উটের ভাগ্য খুলে যায়নি। হ্যাঁ, হুজুর বললেন এই উট কার? উটের মালিক এসে গেছে। উটের মালিক এসে গেছে, এসে বলে এ উট আমার, এ উট আমার। আমি কি বলেছি, যে হুজুরের দিকে দেখবে দিওয়ানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উটের মালিক, উটের মালিক বলে উট আমার। হুজুর বললেন দেখো আমি কিন্তু কিনাকাটি করতে আসিনি। বলছেন যে একটা মানুষজন কিনাকাটি করতে যে পয়সা পয়সা নিয়ে তৈরি হয়ে বেরোয়, তো বলে হুজুর বলে আমি এমনি ঘুরতে বেরিয়েছি, তোমার উটটা পছন্দ হয়ে গেছে, তুমি কি উটটা আমাকে দেবে? আমার কাছে কি কোনো পয়সা নেই, সবচেয়ে দামি উট, আমার কাছে পয়সা নেই, তুমি যদি উটটা দাও তাহলে আমি তোমাকে পয়সাটা পরে দেবো। প্রথম দেখা হচ্ছে, একজন সফর করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, হুজুর গেছেন, ইরা নবী পাককে চেনে নে, নবী পাককে জানে নে, প্রথম দেখা হচ্ছে, প্রথম সওদা হচ্ছে। হুজুর বললেন আমাকে দেবে? উটের মালিক বলে হ্যাঁ দেবো। কত টাকা? এত টাকা। সওদা হলো। হুজুরকে উট খুলে দিয়ে হুজুর পাক উট নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে আসছেন। বিনা টাকা পয়সা নিয়ে ধার বাকিতে কেনাকাটা হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক উট নিয়ে আস্তে আস্তে দূরে চলে গেছেন, ওই কাবিলার একটা লোক দূর থেকে এসে ওই জায়গায় ছিল না, দূর থেকে আসতে আরম্ভ করেছে। এমনি একটা কেনাকাটা হলে লোক জড়া হয়ে যায়, কথা বলে আর সব লোকজন জড়া হয়ে যায়, ওখানে সব লোকজন জড়া হয়ে গেছে। উটের মালিক উট বিক্রি করে দিয়েছে ধারে। হুজুর চলে গেছেন, দূর থেকে লোক হয়তো খেয়াল করেন, উটটা যখন চলে যাচ্ছে দূরে দেখতে পেয়েছে, লক্ষ্য করে সে দূর থেকে এসছে, এসে উটের মালিককে বলে কি হলো, উট কোথায় নিয়ে যাচ্ছে? সুরক উট পাইছান? মুসলমানের ছেলেরা, ওই সময় উটের মালিক বলে উট আমি বিক্রি করে দিয়েছি। বলে বিক্রি করে দিলি? বলে হ্যাঁ বিক্রি করে দিয়েছি। বলে কত দাম? বলে এত দাম, এত দাম। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে চোখ থেকে উজ্জ্বল হয়ে গেছেন, সরে গেছেন, আর দেখা যায় না। এদিকে কথোপকথন শুরু হয়ে গেছে। এ বান্দা বলতে আরম্ভ করেছে কত দাম? বলে এত দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে না পয়সা দেয়নি। পয়সা দেয়নি। বলে কি করে সওদা হলো? বলে ধার বাকিতে সওদা হয়েছে। বলে ধার বাকি? কি বলছিস তুই ধার বাকি? তুই কি বলছিস ধার বাকি? ওই সময় বলে হ্যাঁ ধার বাকি। বলে লোকটার নাম কি? বলে জানি না। বলে বাড়ি কোথা? জানি না। লোকের নাম কি? জানি না। বাড়ি কোথা? জানি না। গোত্র কি? জানি না। কবিলা কি? জানি না। বলে কিছুই জানিস না, নাম জানিস না, অ্যাড্রেস জানিস না, কিছুই জানিস না, আর এত দামি উট দিয়ে দিলি? বলার সাথে সাথে উটের মালিক বলে কি পয়সা করছিস? যে লোকটা এসেছিল সেই লোকটাকে আমি জীবনে রকম মানুষ দেখিনি। উনি কি বলছিল আমার খেয়ালে কিছু নয়। বলে কি করছিলে? বলে আমি তো তিনার চেহারা দেখছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, পাশে আর একজন লোক ছিল, সে বলে কি বলছো তুমি? বলে আমি তো চোখ দেখছিলাম, কি সুন্দর ঘুমরালো, কি সুন্দর নয়ন টানা টানা চোখ, এরকম চোখ আমি জীবনে দেখি না। আর একজন বলে আমি তো ঠোঁট দেখছিলাম, কি সুন্দর ঠোঁট, এরকম ঠোঁট আমি কোনোদিন দেখি না। আর একজন বলে এই শুনছিস, তিনি যখন হাসছিল মাঝে মাঝে যখন কথা বলছিল তাবাসসুম হাসছিল, এত সুন্দর হাসি জীবনে দেখি না। আর একজন বলে তুমি দেখোনি যখন তিনি কথা বলছিলেন আর দাঁতের ফাঁক থেকে নূর চমকাচ্ছিল আর সামনের পাহাড়ে গিয়ে লাগছিল, কি সুন্দর চেহারা। এইরকম ভাবে এক একজন এক এক রকম কথা বলে। ওই মাঝখানে এই যে লোকটা ছিল, এই যে লোকটা যে দেখেনে, সে এসে বলতে আরম্ভ করে দিয়েছে তুই কি বলছিস? এত দামি উট লোকটা নিয়ে চলে গেল, আর তুই সৌন্দর্যের কথা বলছিস? শোন, মনে হচ্ছে লোকটা ঠপকে দিয়েছে। নাউজুবিল্লাহ, লোকটা মনে হচ্ছে ঠপকে দিয়েছে। বলার সাথে সাথে খেমার ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে উঠেছে, খবরদার, কেউ বিরোধিতা করবে না, ওই মানুষের বিরোধিতা কেউ করবে না।
আমি জামিনদার হয়ে গেলাম, আমি জামিনদার হয়ে গেলাম, যদি পয়সা না দেয় আমি পয়সা দিয়ে দেবো, আমি পয়সা দিয়ে দেবো। সবাই বলে করে হাই হাই, মনে হচ্ছে ওই মেয়েটা চেনে। সবাই মেয়েটার কাছে গিয়েছে, যারা যারা বিক্রি করছিল, যারা দেখছিল, তারা তিনার অ্যাড্রেস খুঁজছিল, আর ইও অ্যাড্রেস খুঁজছিল। বলে তার নাম কি বলে জানি না, বাড়ি কোথা বলে জানি না, গোত্র কি বলে জানি না, কবিলা কি বলে জানি না। বলে মেয়ে তুমি কিছুই জানো না, তাহলে পয়সা দেবে বলছো কেন, জামিনদার কেন হচ্ছ? বলে শোনো শোনো, যখন ওই লোকটা এসেছিল আমিও পর্দা তুলে লুকিয়ে লুকিয়ে লোকটাকে দেখছিলাম, এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। যারা হবে সুবহানাল্লাহ। বলে আমিও দেখছিলাম যে এত সুন্দর চেহারাওয়ালা কি করে মিথ্যে কথা, কথাবার্তা হচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম এসে হাজির হয়ে গেছে। সাহাবা বলে উটের মালিক কে, উটের মালিক কে? কে আমার আকা মাওলাকে সুরখ উট দিয়েছে, কে দিয়েছে? উটের মালিক বলে আমি। আমি বলে আল্লাহ পয়সা পাঠিয়েছে। উটের মালিক বলে এখানে তো তুল কালাম চলছে সব। উটের মালিক বলে পয়সা পয়সা বাদ দাও, লোকটা কে বলো ঠিক? লোকটা কে, মানুষটা কে? তখন সাহাবা বলে তুমি জানো নি, উনি তো আমাদের আকা মাওলা। বলে কে? বলে উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে উনি তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরাও ওই সময় উটের মালিক যত লোকজন ছিল সবাই বলতে আরম্ভ করে পয়সা সরিয়ে দাও, আমাকে উটের কাছে নিয়ে, আমাকে ওই যে উট নিয়ে গেলেন সেই রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। পুরা কাবিলা হুজুর পাকের গোলামির জন্য সবাই একসাথে চলে যায়। একসাথে গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হুজুর আমার বসে আছেন, সব পুরা কাবিলা মেয়ে মরদ সব চলে গেছে, হুজুর পাক বসে আছে। আর সেই চেহারা, সেই সুন্দর রূপ, সেই সুন্দর জুলফ, সেই সুন্দর চোখ, সেই সুন্দর ঠোঁট, সেই সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা রাসূলুল্লাহ। হুজুরকে দেখতে আরম্ভ করেছে। হুজুর বলে কি খবর, পয়সা লিওনি? বলে হুজুর আর মদিনায় বাজারে সওদা হবে না, এবার সওদা রাসূলুল্লাহর দরবারে হবে। আর উটের সওদা হবে না, এবার ঈমানের সওদা হবে। সব সব টাকা পয়সা ইয়া রাসূলুল্লাহ সরিয়ে দেন, হাত ধরেন কলমা পড়ার। সঙ্গে সঙ্গে পুরা কাবিলা হাবিবুল্লাহর চেহারার সৌন্দর্য দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? এই আকার বিরুদ্ধে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। আমাদের বাপ মা হুজুরের কদমে কুরবান করে দিয়েছে। হ্যাঁ, যেমন আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে কান ধরে তুলে কাটা মাথা রাসূলুল্লাহর কদমে ফেলে বলেছে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কেটে নিয়ে এসেছি। বলে কেন? বলে আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে দিয়েছে। এবার আমরা আমাদের বাপের মাথা কাটবো রাসূলুল্লাহর জন্য। কথা ঠিক না ভুল বলেন? কাফের কাটবে নাকি? মুনাফিক কাটবে? মোমেন কাটবে। মুসলমান আমাদের সমস্ত কিছু হুজুর পাক, যেখানে হুজুরের কদম না, হুজুরের মুবারক না লাইন জুতো মুবারক নয়, হুজুরের মুবারক কদম যেখানে একবার পা পড়েছে সেখানেই কুরবান হয়ে যাক একবার, জোরে বলেছে। হ্যাঁ মুসলমান, হুজুর পাক কি সুন্দর, হুজুর পাক, হুজুর পাকের তুলনা নেই, হুজুর পাকের তুলনা নেই। আল্লাহ এত সুন্দর করেছেন যে রাসূলুল্লাহর কোনো তুলনা হতো। আম্মা আয়েশা সিদ্দিকা বলে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। কেটেছে? কোরআন শরীফের ঘটনা আছে না? হাত কেটে ফেলেছিল। শোনো শোনো, আম্মা আয়েশা বলছেন ওরা আমার নবীকে দেখেনি, আমার হাবিবকে দেখেনি, আমার রাসূলুল্লাহকে দেখেনি, মানঠারকে দেখেনি, হ্যাঁ তাহা ইয়াসিনকে দেখেনি, আকা মাওলাকে দেখেনি। যদি দেখতো তারা ছুরিলে হাত কাটতো না, শরীরে অন্য কোনো অঙ্গ কাটতো না। রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে ওই ছুরি তারা দিলের মধ্যে ঢুকিয়ে দিলগুলোকে ফেরে ফেলতো, দিল ফেরে ফেলতো। হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছেন, একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, হুজুর পাকের উটনি, হুজুর পাকের উটনি যখন খেতে যেত নি, চড়তে যেত জঙ্গলে, আর চতুর্দিকে বাঘ, হিংস্র পশু, সিংহগুলো সব লাইন দিয়ে বসে থাকতো। কিতাবে এসেছে লাইন দিয়ে বসে থাকতো। আর তারা বলতো, হুজুরের উটনি দেখে দেখে বলতো এটা আমার রাসূলুল্লাহর উটনি,
আমার হাবিবুল্লাহর উট নিয়ে একবার জোরে বল। হ্যাঁ মুসলমান, উট পাগলা হয়ে গেল, উট পাগলা হয়ে গেল। আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেল, বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফিকুন আলাইহি হাদিস। উট পাগলা হয়ে, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা। হুজুর বলেন চলো উট। যখনই গেছে উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগলা হয়ে গেছে, আপনি যাবেন না? হুজুর বলে সরো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কামড়াবে না? বলে আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিটা সৃষ্টি চেনে। উট পাগলা হতে পারে কিন্তু রাসূলুল্লাহ চেনে। আরে বাবা ঝাল্লা উট, পাগলা উট নবী চেনে। আর বান্দা, দুপায়ে বান্দা, তুমি নবী চিনুনি, তুমি তো জানোয়ারের থেকেও খারাপ। হুজুর বলেছে মানুষ আর জিন, কতিপয় মানুষ আর কতিপয় জিন ছাড়া আল্লাহর প্রতিটা সৃষ্টি আমি রাসূলুল্লাহ আমাকে চেনে। হুজুর পাক ঝাল্লা উটের কাছে গেলেন, পাগলা উটের কাছে। যখন উট দূরে ছিল, যখনই নবী দেখেছে তীরের গতিতে ছুটে এসে সামনের হাঁটু জমিনে ফেলে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হুজুর উটের মাথার চুল ধরে উঠে বলে, যা মালিকের খেদমত করবে। সঙ্গে সঙ্গে উট ভালো হয়ে যায়। একবার জোরে বলেন সঙ্গে সঙ্গে। মুসলমান, হুজুর পাকের তুলনা নেই। আল্লাহ পেতে গেলে এই নবী ওসিলা। হুজুরকে আল্লাহ এত সেরা করে দিয়েছেন, এত বড় করে দিয়েছেন, বেঝিঝক কোন সন্দেহ ছাড়াই বান্দারা এক বাক্যে রাসূলুল্লাহ মেনে নেবে। একবার জোরে বলেন এক বাক্যে। যদি মহব্বত না থাকে, চাও নবীর মহব্বত। আল্লাহ হুজুরের মহব্বত আমাকে দেন, হুজুরের ভালোবাসা আমাকে দেন। হ্যাঁ, চাও না নবীর কাছে, আল্লাহর কাছে চাও, নবীর মহব্বত আল্লাহর কাছে চাও। আল্লাহ আপনি যে হাবিবকে ভালোবাসেন, আমাকেও সেই হাবিবের মহব্বতের ইজাজত দান করে দেন। পারবেন না? নবী পেতে গেলে আল্লাহ পেতে, আল্লাহ পেতে গেলে নবী দরকার। চোখ ছাড়া আল্লাহ, চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। খুব নবীর মহব্বত করেন, পারবেন তো? পারবেন তো? আচ্ছা, আমরা আমাদের শেষ কি? আমাদের শেষ কি? এই জীবনের শেষটা কি? হ্যাঁ বলেন কি? মৃত্যু। মৃত্যু হয়ে যাওয়ার পরে কোথায় যেতে হবে? কবর। কবরে যাওয়ার পরে কি হবে? দাঁড়াও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দা করবে। সুম্মা ইউমীতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মেরে দেবো, আবার জিন্দা করবো। কবরে আল্লাহ জিন্দা করবেন। জিন্দা করে কি করবেন? সওয়াল করবেন। সেই সওয়ালটা কি? সওয়ালটা কি? মান রব্বুকা মান দিন, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। আল্লাহর প্রশ্ন, দ্বীনের প্রশ্ন, নবীর প্রশ্ন। নবীর প্রশ্নের পরে কোনো প্রশ্ন হবে? এজন্য ইমাম বুখারী হুজুর 7 জায়গায়, ইমাম বুখারী হুজুর 7 জায়গায় একই সওয়াল করেছে যে কবরে একটা প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন হবে? নবীর প্রশ্ন। আল্লাহর প্রশ্ন বাছাই, বান্দাদের মধ্যে বাছাই করার জন্য। নবীর প্রশ্ন, এই দ্বীনের প্রশ্ন বান্দাদের বাছাই করার জন্য। সওয়াল রাসূলুল্লাহর সওয়াল হবে বান্দার জান্নাত আর জাহান্নাম ফায়সালার জন্য। একবার জোরে বলেন সুবহান। কেমন করে বলে দিচ্ছে? কাফের 2 প্রকার। কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। কিতাব অস্বীকার কাফির, কাফের ইহুদি নাসারা। আমি পড়তে বললাম ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, কসম খায়, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এখন মুসলমানকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, কি বলবেন? ইহুদিরাই তো আল্লাহ বলে মান রব্বুকা, ইহুদিরা কি বলবে? খ্রিস্টানরাও। আমি নিজে মিশরে, আমি কায়রো থেকে গাড়ি ভাড়া করলাম, গেলাম তুর পর্বতে। ওখানে তুর পর্বতের উপরে উঠলাম। বলেন তাবিজ পড়া যাবে না, বলেন পৃথিবীর 50টা দেশে তাবিজ চলে। হাদিস পাকে লেখা আছে তামিমা, আর শয়তানরা বলছে তাবিজ। জানোয়ার তামিমা কাকে বলে, তাবিজ কাকে বলে জ্ঞান নেই তোমার। তামিমা ঘোড়ার নাল, গরুর শিং, গরুর দাঁত, ঘোড়ার
পায়ের তলে যে লোহা থাকে সেই লোহার টুকরো, এগুলোকে তামিমা বলে। আর তাবিজ কোরআনের আয়াত, ওটা ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে ওসিলা হারাম হারাম, শয়তান তো তোমাকে চাপকাবো বিয়াদব। চোখ ভালো করে কে? চোখ ভালো করে কে? ইউসুফ আলাইহিস সালামের দুঃখে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখে কি হয়ে গেল? নাবিনা হয়ে গেলেন, দৃষ্টিহীন হয়ে গেলেন। ভালো করলেন কে? কেমন করে ভালো করেছে? জুব্বা, জুব্বা ঠেকাও, চোখ ভালো হলো। কেন? আল্লাহ তো ভালো করে, জুব্বা ঠেকাবার কি দরকার ছিল? তোমার জ্ঞান নেই? আল্লাহ প্রতিটা জিনিস হিদায়াত করে, আল্লাহ কিন্তু ওসিলা দিয়ে, প্রতিটা জিনিস ওসিলা। ওই রকম জ্বর হয়েছে, আল্লাহ ভালো করবে। পানি পড়া খেলে আল্লাহ ওসিলা করে ভালো করে দেয়। ওষুধ খাওয়া তাহলে তো হারাম। এই ওসিলা, ওষুধ খাওয়া তো সেরে। ওষুধে আয়াত লেখা থাকে, তাবিজে আয়াত লেখা, ওষুধে আয়াত লেখা, ওষুধ হারাম সেরেক হয়ে গেল, তাহলে সব সব জাহান্নামে চলে যাবে, জাহান্নামে। শয়তান কোথাকার, বদমাইশ। বুঝছেন আপনারা? যাই হোক, তো মিশরে কায়রোতে, ওখান থেকে গেলাম, খ্রিস্টান যেতেই তো টানা সালাম দিল। আমার কিন্তু মনে সন্দেহ হয়েছে, জানেন তো, কসম বলছি, উঠেই সন্দেহ হয়েছে। যাক, আমি হোয়াট ইজ ইউর রিলিজিয়ান, জিজ্ঞাসা, তোমার ধর্ম কি? বলছে নাসারা। আমি বুঝতে পেরেছি তোমার হাল, আমি বুঝতে পেরেছি। আমি জিজ্ঞাসা করছি যে কতক্ষণ লাগবে, হাউ মাচ টেক টাইম, এরকম জিজ্ঞাসা করছি। স্যার ও ইনশাল্লাহ পৌঁছে যাবো, চিন্তা করেন, ইনশাল্লাহ। মানে শুধু এই করছি, জানেন তো। তাহলে ওরাও আল্লাহ বলে। ইংলিশ জবানের খ্রিস্টান গড বলে, আরবি জবানের খ্রিস্টান কি বলে? আল্লাহ বলে। যাই হোক, তো ওরা বলবে আল্লাহ, মুসলমান বলবে আল্লাহ, ইহুদি বলবে আল্লাহ। মিনাহালিল কিতাব আল মুশরিকিন, মুশরিক যারা আল্লাহ বাদ দিয়ে চাঁদকে মাবুদ করেছে, সূর্যকে মাবুদ করেছে, গরুকে মাবুদ করেছে, পেঁচাকে মাবুদ করেছে, সাপকে মাবুদ করেছে, আর পাথরকে মাবুদ করেছে, এরা কি বলবে? মান রাব্বুকা, হায় হায় লা দিনা। প্রথম প্রশ্নে মুশরিক কেটে বাদ। প্রথম প্রশ্নে কে কেটে বাদ হবে? মুশরিক। একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে মুসলমান আছে, ইহুদি আছে, নাসারা আছে। এবার জিজ্ঞাসা, মা দীনুকা, তোমার দিন কি? ইহুদি বলবে ইহুদি, নাসারা বলবে নাসারা, মুসলমান বলে দিন ইসলাম। কে পার হবে? দ্বিতীয় প্রশ্নে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে। আল্লাহ মানে দিন ইসলাম। এবার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। হুজুর বলছে আমাকেই নিয়ে যাওয়া হবে কবরে। রাসূলুল্লাহকে কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাককে কবরে নিয়ে যাওয়া হবে। মরে যাবে, আমাদের শেষ মওত, মওতের পরে কবরে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে রাসূলুল্লাহ আসবে। জোরে হবেন না? জোরে বলতে পারেন? জোরে হবে না? সুবহানাল্লাহ। মরার সাথে সাথে রাসূলুল্লাহ আসবে। প্রশ্ন করবে কিরামান কাতিবিন, মুনকার নাকির ফেরেশতা, আল্লাহ মাফ করুন, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে, বলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মানুষটার ব্যাপারে মা কুনতা তাকুল, তোমরা কি আলোচনা করতে, কি বলতে? ওয়াজ যখন করতে কি বলতে? কি বলতে? নবী ভিখারির বাচ্চা বলতে? নবী কাউবয়। এখন এক শয়তান বাংলাদেশে বলছে রাখাল নবীকে, আর যেখানে আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'ইনা, লা তাকুলু রা'ইনা ওয়াকুলু উনজুরনা, ওয়াকুলু উনজুরনা। শুনছেন আপনারা? ডাইরেক্ট আল্লাহ বলছে রায়না মানে আমার দিকে লক্ষ্য করো, আবার আরেকটা মানে কি? রাখাল হয়। তাই হুজুর বললে আজকে থেকে মোমেনরা রায়না বলনি, কি বলবে? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে নজরে করম করে দাঁড়িয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বলছে কাউ ভাই। আবার কি বলছে? আবার বলছে নবী আলিফ বে পড়ার জ্ঞান নেই। বুঝতে পারছেন? বড় পণ্ডিত, বড় মুফাসসির, বাপ রে বাপ। এটা বলতে না বলতে হায় হায় আমার হাবিবুল্লাহর মতন কেউ হয়নি আর কেউ হবে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতে?
কি বলতে? যখন বলবে, এই শুনছেন আপনারা, যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা, তখন যে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরকে জান্নাত করে দেবে। যারা হবে না তাহলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার ওসিলা, আল্লাহ পাওয়ার জরিয়া, কবর জান্নাত হওয়ার ওসিলা জরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সারা জীবন আমার রাসূল পাকের গোলামি করব। রাজি আছেন? বলে রাজি আছেন? আমরা সব দুমাসলা টাইপের হয়ে গেছে। দুমাসলা বুঝো, এদিকে একবার এদিকে, এই নৌকায় এই নৌকায় না। আকীদা সাফ করতে হবে, আকীদা সাফ করতে হবে। বাপের মাথা কাটতে গেলে কিরকম আকীদা হওয়া দরকার? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ৭২ থেকে ৮০টা তীর খাওয়ার পরেও বলে আমার কথা বাদ দাও, নবী ভালো আছে, সব ভালো আছে। কিরকম আকীদা হওয়া দরকার? এখন খুব গৌর করে শোনেন সবাই। হ্যাঁ, আমি জুনায়েদ সিদ্দিকী আল্লাহ না করেন তোমার বউকে ফোন করি, তোমার স্ত্রীকে আমি ফোন করি, অশ্লীল কথাবার্তা হয়, তুমি জেনে গেছো, জেনে গেছো। জুনায়েদ সিদ্দিকী আমার স্ত্রীকে ফোন করে রাত ২টো, ২:৩০, ১টা, ১:৩০টার সময়। নজরে পড়ে গেছে নম্বর, এটা তো জুনায়েদ ভাইয়ের নম্বর। সন্দেহ হলো, একটু খেয়াল করলে, যাচাই করলে প্রমাণ হয়ে গেল যে জুনায়েদ সিদ্দিকী আমার স্ত্রীর সাথে কথা বলে। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি কথা বলেন, জুনায়েদের আর ওয়াজ শুনবেন? ওয়াজ শুনবে? ওয়াজ শুনবেন? শুনছেন আপনারা? ওয়াজ শুনবেন? ইউটিউবে আমার যদি ভিডিও চলে আসে আর দেখবেন? দেখবেন? আমার গজলার স্ট্যাটাস দিবেন? ফেসবুকে আমার ছবি এসে গেলে ওটাকে লাইক করবেন? সত্যি কথা বলছেন? আরে বাবা বলো না, চিল্লে ঠিক বলছি না ভুল বলছি? তাই তো? আচ্ছা, আল্লাহ না করেন তার আগে যেন আল্লাহ পাক মত দিয়ে দেয়, মরে যায়, কেউ গর্দান কেটে দিক তার আগে। জুনায়েদ যদি নবী পাকের সাথে বিয়াদবি করে ফেলে, তোমার বউয়ের সাথে খারাপ করেছি, তুমি আমার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দিয়েছো। এবার সেই জুনায়েদ তোমার বিবি নয়, তোমার নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে, বলো। আর জুনায়েদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? জোরে বলেন। এই আকীদা আপনাদের কার কার আকীদা? হাত তুলে দেখান। আর সম্পর্ক রাখবেন? নবীর সাথে বিয়াদবি করলে আর সম্পর্ক রাখবেন? 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 হাত নামান। তাহলে যে মোল্লা মৌলবীর মুখ থেকে নবীর সাথে বিয়াদবি হয়ে গেছে দেখে ফেলেছো, শুনে ফেলেছো, তার ওয়াজ কি করে শোনো? তার ওয়াজের স্ট্যাটাস কি করে লাগাও? ইউটিউবে স্ক্রল করতে করতে তার ভিডিও এলে কি করে প্লে করো? তোমার বিবিকে যদি ওই মৌলানাটা ফোন করতো আর অশ্লীল কথা বলতো, তাহলে তো তুমি শুনতেন না। যতই ভালো কথা বলুক শুনতো। নবীর বিরুদ্ধে কথা বলার পরে তো কি করে তোমরা শুনছো? তার মানে তোমাদের ইমানগুলোকে চেক করে দেখার দরকার আছে। তোমরা বিবিকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? যদি নবীর থেকে বিবিকে বেশি ভালোবাসো, বিবিকে বেশি প্রাধান্য দাও, আল্লাহর কসম তুমি কাফের, তুমি মুমিন নয়। কারণ ঘোষণা হয়ে গেছে লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি। হুজুর বলছে যতক্ষণ না আমাকে ভালোবাসছে, বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি আমাকে না ভালোবাসলে সে মুমিন হতে পারবে? পারবে না। তাহলে বিবিকে ফোন করলে যদি এত পিত্তি জ্বলে যায়, এত গা জ্বলে যায়, তার মুখ দেখবে না। নবীর বিরুদ্ধে কথা বললে তার মুখ কি করে দেখো? তাকে দাওয়াত করে কি করে নিয়ে এসো? হ্যাঁ, তার মানে তোমাদের দিলের মধ্যে মনে হচ্ছে নিফাক আছে। তুমি দুয়াসলা, এদিকেও আছো ওদিকেও আছো। না, হয় আসো না হলে বেরিয়ে যাও। আসবেন না বেরোবেন? বলেন বল, সাফ সাফ কথা। আসবেন না বেরোবেন? ওই নবীর দিকে আসবেন না বেরোবেন? নবী ছেড়ে দেবেন? বাপ ছাড়বেন না নবী ছাড়বেন? জোরে বলো। যদি যদি টক্কর হয়ে যায়, বাপ আর নবী এসে যায়, কাকে ছাড়বে?
নবী নয়। জুনায়েদ জাহান্নামে পড়ে যাবে, কে তুলবে জাহান্নাম থেকে? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা তো আল্লাহ নবীর সাথে করেছে। হুজুর বলেছেন আল্লাহ আমাকে সন্তুষ্ট করে দে। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কখন সন্তুষ্ট হবেন? হুজুর বললেন আমার একটাও উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি সন্তুষ্ট হব না, ওটাকেও তুলে জান্নাত দেবে, আমি আল্লাহ পাকের হাবিব সন্তুষ্ট হয়ে যাব। তাহলে খুব সাবধান। রাজি আছেন? নবীর সামনে বেয়াদবি, যে মুখ যার মুখ থেকে শুনবে একবার শুনে ফেলবে, শুনছেন? একবার শুনে ফেলবেন। একটা বড় ফেমাস লোক আছে, ও একদিন, আমি শুনতাম মাঝে মাঝে ওর কথা, ও একদিন বলে ফেললো নবী অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বেশি এলেম হয়ে গেছে, জানেন এলেমই শয়তানকে ধ্বংস করেছে। এলেমে শয়তানের কোন শয়তান ছিল? আরে বাবা, আদম আলাইহিস সালামের শয়তান ছিল, শয়তানের কি কোন শয়তান ছিল? শয়তান এলেমে ধ্বংস হয়ে গেছে, অহংকার এলেমে অহংকারে ধ্বংস হয়ে গেছে, ও বেশি বুঝে গেছে তো ধ্বংস। জারুল্লাহ জামাকশারি মুতাজিলা, জারুল্লাহ জামাকশারি কোথায়? ফেরকা তো, কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এলেম নয়, এলেম দেখে হুজুরের মহব্বত নিয়ে এলেম কাজ আছে। হ্যাঁ, ভালো এলেম যত বাড়ে তত ছোট হয়, আর খারাপ এলেম যত বাড়ে তত অহংকারী পয়দা করে দেয়। যদি এই এলেম যদি এইরকম শুরু করে দেয়, ও শয়তানের জাতে যাচ্ছে। আর এলেম যদি এরম হয়ে যায়, ও তো মাওলা আলীর দিকে যাচ্ছে। একবার জোরে বলেন। হযরত আলী হুজুর বলেছে গোটা কোরআনের এলেম বিসমিল্লাহতে, বিসমিল্লাহর পুরা এলেম বায়েতে, বায়ের পুরা এলেম নুকতাতে, আনা নুকতাতু বা। আলী হুজুর বলেছেন আমি বের নুকতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছে আমি, আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উট, এত কিতাব হবে, ৭০টা উট সূরা ফাতিহার তাফসীর বয়ে নিয়ে যেতে পারবে না। হুজুর বলেছেন কেউ যদি এইটা জানতে চাও অমুকের কাছে যাও, কেউ যদি এটা জানতে চাও অমুকের কাছে যাও, কেউ যদি এটা জানতে চাও। আলী হুজুর বলছে যদি কেউ সব জানতে চাও আমি আলী আমার কাছে আসো। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী হচ্ছে দরজা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? যাই হোক, আল্লাহ আল্লাহ কবুল করে। খবরদার হুজুর পাকের সঙ্গে বিয়াদবি কর। ওই যে ওই শয়তানকে দেখলাম মদিনায়, ওই যে বাংলাদেশের লোক সবাই চলে স্ট্যাটাস দাও সব তোমরা, হ্যাঁ, ওই শয়তানকে দেখি মদিনায় ঘুরছে, চোখে চোখ পড়ে গেছে। শয়তান দিকে আমাকে ভালো করে দেখছে, এখন বুঝতে পারলাম যে ও শয়তান। শয়তান খেয়াল করলাম যে ও মনে হচ্ছে আমাকে চেনে, বুঝতে পেরেছেন? আমার সাথে একটা লোক সে দেখা করতে, আমি জানিস কে? শয়তান। তুই হচ্ছে দেখা করতে গেলি? বলো ভাইজান আমি বুঝতে পারি, ও নবীর সামনে বলেছে নবী আত্মহত্যা করার চেষ্টা করেছে, ওর সঙ্গে আর কিসের সম্পর্ক তোমার? কলেমা রাসূলুল্লাহর পড়বো আর নবীর দুশমনের সঙ্গে সম্পর্ক রাখবো, তার সঙ্গে ভিতরে ভিতরে মিল রাখবো? তুমি তো মুনাফিক। জেনে রেখে দেবেন হুজুরের ১.৫ লাখ সাহাবা ছিল। এই ১.৫ লাখ সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় হায়াতে, জাহিরি হায়াতে ছিলেন, সব সময় সবাই নবীর সামনে বসে থাকতো না। কেউ 10 কিলোমিটার, কেউ 20 কিলোমিটার, কেউ 50 মাইল, কেউ 60 মাইল, কেউ 200 মাইল, কেউ 1000 মাইল দূরে সাহাবা হুজুরা চলে যেতেন, যে যার ঘরে থাকতেন, কাজ কাম করতেন। কিন্তু তাদের দিল গাওয়াই দিত, তাদের দিল সাক্ষী দিত মদিনায় রাসূলুল্লাহ জিন্দা আছে। তারা নবীর কথা বলতো, শোনো নবী আছে, শোনো নবী এসছে, নবী এসছে, নবী এসছে। বলতো না? বলতো নি? সবাইকে শোনাতো না? নবীর তাজিম করতো না? নবীর উপর দরুদ সালাম করতো না?